আমরা গতকালকে পবিত্র আত্মার সম্বন্ধে কথা বলেছি এবং পবিত্র আত্মা আমাদেরকে কি করছেন আমরা যদি যোহন 14 অধ্যায় 16 পদ আবারও দেখি। বাংলা বাইবেল থেকে অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বলছে, আপনারা বাংলা বাইবেল ফলো করেন। যোহন 14 অধ্যায় 16 পদ, অ্যান্ড আই উইল আস্ক দি ফাদার। আমি মানে প্রভু যিশু পিতাকে বলবেন। হাউ মেনি নোজ যে প্রভু যিশু পিতাকে যা বলেন পিতা তা শোনেন? আমরা জানি। হ্যাঁ। Yes. ইয়েস। Yes. এবং প্রভু যিশুকে বললে প্রভু যিশু কি দেবেন? একজন সান্ত্বনাকারী দেবেন। ইংলিশ বাইবেল এই কথা বলছে, সান্ত্বনাকারী। তিনি সান্ত্বনা করবেন কখন? আপনি যদি কখনো অসুস্থ হন। আমি দেখলাম গতকালকে আমি একটা আমেরিকান জুমে যে করেছিলাম, অনেক লোক এসছে, সকলে অসুস্থ, শুধু অসুস্থ। আমি চিন্তা করলাম কালকে, যেহেতু অন্যের জুম, এই জন্য আমি আমাদের নাম্বারটা দিলাম না, কিন্তু কারণ ইংরেজিতে না কথা বললে অন্তত কালকে প্রায় 850 লোক তারা আসছে ওখানে, এত অসুস্থ। প্রত্যেকের প্রার্থনা দরকার। পৃথিবীতে শয়তান যেভাবে কাজ করছে আমি দেখে খালি অবাক হয়ে যাচ্ছি, যে আজকে পৃথিবীতে শয়তান যেভাবে কাজ করছে, সে কেন কেন আমরা উঠে দাঁড়াই না? কেন আপনি উঠে দাঁড়ান না? আমার প্রভু যিশু যেমন নাইন নগরে সেই যুবকটাকে, সেই বিধবার সন্তানকে দেখে করুণাবিষ্ট হলো। কালকে আমার আমার এখন করুণা লাগছে, আমার এখন করুণা লাগছে যে এত এত লোক অসুস্থ, কিন্তু ওইভাবে তো প্রার্থনাও করতে পারছেন না। তো আমি দেখলাম যে মানুষ অসুস্থ হচ্ছে, এবং এই জন্য আপনি কাউন্সিলর, আপনাকে তিনি সান্ত্বনা দিচ্ছেন, আপনাকে তিনি সাহায্য করছেন, এই পবিত্র আত্মা। আমরা আজকে পবিত্র আত্মায় পূর্ণ হব সকলেই। এবং আপনি বিনতি করতে পারেন। আপনি যদি মাঠে নাও যেতে পারেন, যারা যেতে পারছেন না, বিভিন্ন জায়গায় পারছেন না, কিন্তু আপনি যদি ঘরে বসে প্রভুর কাছে বিনতি করেন যে প্রভু এদের চোখ খুলে দাও, এরা যেন দেখতে পায়, সত্য ঈশ্বরকে জানতে পারে, যেটা যোহন 17 অধ্যায় প্রভু যিশু কি বলেছেন, তারা একমাত্র, বার করো প্রতীকটা পড়ো, যে তারা একমাত্র সত্য ঈশ্বরকে জানিতে পায়। সকলে যেন জানতে পারে এবং প্রভু যিশুকে যেন জানিতে পায়। তো যোহন দেখো, 17 অধ্যায় 6 পদ যখন পড়ো। 17 অধ্যায় 6 পদ, জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল, এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখন তাহারা জানিতে পাইয়াছে যে তুমি আমাকে যাহা কিছু দিয়াছ, সেই সকলই তোমার নিকট হইতে। আমেন। তারপরে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি দিয়াছ, তাহা আমি তাহাদিওকে দিয়াছি। তাহাদিওকে দিয়াছি। বাক্য, আমেন। এই বাক্যটাই আপনার দরকার। বাক্যের মধ্যে সুস্থতা, এবং সেই আপনি করবেন, আপনি অ্যাম্বাসেডর হিসেবে এই জন্যই করবেন যেহেতু আপনি পবিত্র আত্মায় পূর্ণ। পবিত্র আত্মা আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। তিনি আপনার পাশে যদি কেউ না থাকে, পবিত্র আত্মা থাকবেন, কারণ তিনি সাহায্য করবেন। আপনার বিপদ, অশান্তি, রোগ পীড়া ব্যাধি, তিনি সাহায্য করবেন।
হুম। তিনি সাহায্য করবেন। এবং ইনওয়ার্ড ভয়েসে আপনাকে তিনি বলবেন ভেতরের থেকে যে গেট আপ। আমরা যদি এই কেনেথ হেগেন সাহেবের জীবনী দিয়েই আলোচনা করি, আপনারা যারা জানেন বা জানেন না, কেনেথ হেগেন সাহেব ছোটবেলার থেকেই অসুস্থ। তার ডিফর্মড হার্ট, তার প্যারালাইসিস, উঠতে পারেন না, হাঁটতে পারেন না, এই অবস্থা। মেডিকেল সায়েন্স তাকে বলেছে যে কোনোদিন আর বাচ্চা সম্ভব না। ডাক্তার বলে দিয়েছে যে তুমি শুধু মৃত্যুর অপেক্ষা করো। এবং তিনি তখন বাইবেলের বাক্য নিয়ে দেখতে লাগলেন। তো বাক্য নিয়ে দেখতে দেখতে আপনি দেখেন যেখানে তিনি, কারণ তিনি এইটা অন্তত 1000 বার প্রচার করেছেন। আপনারা বলেন যে ও এইটা আপনি একবার প্রচার করেছেন, কিন্তু একই প্রচার তিনি 1000 বারেরও উপরে করেছেন। কতবার বলা যায় না, কারণ তিনি, সকলেই লোকেরা বলে যে এই মার্ক 11 অধ্যায় এইটা কেনেথ হেগিন সাহেব লিখেছেন, কারণ এতবার তিনি প্রচার করেছেন। এবং তিনি সুস্থ হওয়ার, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত থাকার সবচাইতে বড় যেটা চ্যাপ্টার আমি মনে করি, কারণ কেনেথ হেগিন সাহেব এইটা পড়ে করেছেন, তিনি এই মার্ক 11 অধ্যায় যে 23 পদ, 24 পদে, 22 পদে তো আছেই যিশু উত্তর ঈশ্বরে বিশ্বাস রাখো, 23 পদ, যে আমি আমি তোমাদেরকে সত্য কহিতেছি যে কেহই পর্বতকে বলে, দেখেন, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এখানে কিন্তু পিতা ঈশ্বরও নাই, পুত্র ঈশ্বরও নাই, পবিত্র আত্মা ঈশ্বরও নাই। বলে নাই যে আপনাকে প্রার্থনা করতে হবে তাহলে আপনি সুস্থ হবেন। এবং 24 পদে বলছে আপনি যদি মুখ দিয়ে যা বলবেন, যা প্রার্থনা করেছেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে হোয়াট এভার ইউ ডিজায়ার, ফিজিক্যালি, ম্যাটেরিয়ালি, ফাইন্যান্সিয়ালি, দ্যাট আপনি পেয়ে গেছেন, পেয়ে গেছেন। এবং এই বাক্য তিনি যখন ঘোষণা করছেন যে তিনি এই রকম অসুস্থ, তখন একজন পাস্টর এসে তার হ্যান্ডশেক করে বলছে যে বয়, মানে তখন তো পাস্টর বড়, বয়সে বড়, আর কেনেথ হেগিন ছোট। এই যে বলছে যে বাচ্চা ছেলে, জাস্ট অপেক্ষা, একটু শুধুমাত্র অপেক্ষা করো, কারণ কিছুদিনের ভিতরেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, মানে তুমি মরে যাবে। এবং যখনই এই ধরনের কেউ, কোনো একজন পাস্টর গিয়ে কথাটা বলছে, কেনেথ হেগিন সাহেব কোনো এক্সেপশন না, তিনি এটা অ্যাকসেপ্ট করে বসে গেছেন। তিনি বলছেন যে তাই। তখন তিনি শুধু একটাই প্রার্থনা করলেন, ঈশ্বর, আমি তোমার কাছে একটু সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি, আমি পেলাম না। একটা কাজ করতে পারি আমি, তোমার বাক্যে যেটা বলেছে, আমি তোমার বাক্যটা গ্রহণ করতে পারি এবং তোমার বাক্যের উপরে আমি দাঁড়াতে পারি। এবং আমি এই পাস্টরের উপরে দাঁড়াবো না, তার উপরে দাঁড়াবো না, তার বিশ্বাসের উপরে দাঁড়াবো না, আমি দাঁড়াবো, আমি তোমার বাক্য যেটা বলেছে আমি সেইটার উপরে দাঁড়াবো। তুমি এই পৃথিবীতে এসেছিলে
তুমি বাক্য দিয়ে লোকদেরকে সুস্থ করেছো। ঠিক এই অবস্থায় তুমি যদি মিথ্যা কথা না বলে থাকো, তাহলে আমি বিছানা থেকে উঠবই উঠব। কারণ আমি তোমার বাক্য বলেছে, আই ক্যান বিলিভ হোয়াট ইউ সেইড, আই ক্যান বিলিভ। তুমি যা বলেছ আমি তা বিশ্বাস করেছি, আমি তা বিশ্বাস করেছি। তাহলে চিন্তা করেন যে তিনি এই কথার উপরে তিনি তখন যাকোব 5 অধ্যায় 14-15 পদে গেলেন যে ইজ এনি সিক অ্যামং ইউ, তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে? সে এল্ডারকে ডাকলো, কিন্তু এল্ডার এসে যদি, এই যে পাস্টর এল্ডার এসে বলে বলে যে আর শুধু অপেক্ষা করো, শেষ হয়ে যাবে, তুমি কিছুদিনের মধ্যে মরে যাবে, তাহলে এই এল্ডার দিয়ে কি হবে? আবার এল্ডাররা হয়তো দেখলো এমন অবস্থা, গিয়ে পিছনে আলোচনা করলো যে বাঁচবে না আর। তাহলে চিন্তা করেন, এল্ডারদেরই বিশ্বাস নাই। ঈশ্বর বলেছেন যে আপনি 120 বৎসর বাঁচবেন, আদিপুস্তক 6 অধ্যায় 3 পদে। ঈশ্বর বলেছেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। কিন্তু এল্ডাররাই বিশ্বাস করতে পারে না, এই পাস্টরই বিশ্বাস করতে পারে নাই। তখন এই 16 বছর, 14-15 বছরের বাচ্চা কেনেথ হেগিন সাহেব, 16 বছরও হয় নাই, তখন তিনি এই 15 পদ যখন পড়লেন, যাকব 14-15, যে তিনি তেলের দিকে তাকালেন না। কিন্তু আমরা কি করি? আপনি কি এইটা প্রার্থনা করে দেবেন, এইটা করে দেবেন, তেলের দিকে তিনি তাকালেন না। তেলটা তার বিশ্বাস না, কিন্তু ওখানে লেখা রয়েছে 15 পদে, বিশ্বাসের প্রার্থনা তাকে সুস্থ করবে। বিশ্বাসের প্রার্থনা, এইটা কেন আপনি জানতে পারবেন? যেহেতু পবিত্র আত্মা আপনাকে বোঝাচ্ছেন। ওনাকে বোঝালেন বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করবে। তখনই তিনি কি করলেন? তিনি মনে মনে ভাবলেন যে তাহলে বোধহয় আমার আবার এল্ডারদেরকে ডাকতে হবে। কিন্তু পবিত্র আত্মা ভিতরে বললেন যে নো, ইউ ডোন্ট হ্যাভ টু, তোমাকে ডাকতে হবে না। কারণ সমবিশ্বাসী এল্ডার পাওয়া অত্যন্ত মুশকিল। এই লেইং হ্যান্ডস আমি আপনাদেরকে বলবো, এক সময় বলছিলাম, দেখি কোন সময় এইটাও কার্যকারী হয় না যখন সেখানে একদল লোক অবিশ্বাসী থাকে। আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু আপনাকে সুস্থ করবেন, প্রভু আপনাকে উন্নতি দেবেন, প্রভু আপনার সমস্ত কিছু করবেন, আপনি পবিত্র আত্মায় পূর্ণ, তিনি হেল্পার, হেল্প করতেছেন। এখানে তাকে, এই কেনেথ হেগেন সাহেবকে তিনি হেল্প করলেন। তখন তিনি বললেন, ডিয়ার লর্ড, ইফ আই হ্যাভ টু কল ফর দ্য এল্ডার্স অফ দ্য চার্চ টু অ্যানয়েন্ট মি উইথ অয়েল টু বি হিল্ড, দেন আই কান্ট বি হিল্ড। যদি এখন আমি আবার এই লোকদেরকে ডাকি যারা আমার জন্য এসে আমার মাথায় তেল দেবে তাহলে আমি সুস্থ হব, তাইলে আমি আর সুস্থ হব না। আই ডোন্ট নো এনি এল্ডার্স, আমি কোনো চার্চের কোনো এল্ডারদেরকেই চিনি না। একজন পাস্টরকে যে চিনতেন তিনি এসে বলেছেন যে খালি অপেক্ষা করো, কিছুদিনের ভিতরেই সব শেষ হয়ে যাবে। মাত্র 6 মাস যাবৎ তিনি শুধুমাত্র ঈশ্বরকে জানতে পেরেছেন। এই অবস্থায় তিনি কখনো, যে পবিত্র আত্মা যে আপনার অন্তরে, আত্মার মধ্যে কথা বলেন, ইনি কখনো জানতেন না। এবং তিনি ভাবলেন যে কি করব, কি করব, কেমন করে আমি বাঁচব। সারা রাত কাঁদতেন যে কখন মৃত্যু আসবে। মধ্যে তিনি 3 বার মারাও গিয়েছিলেন, নরকেও গিয়েছিলেন, জলের অবগাহন বাপ্তিস্ম নেয়ার পরেও। কারণ জলের অবগাহনে আপনার কার কাছ থেকে জলের অবগাহন নিচ্ছেন, খুব বেশি করে আমি এটা বারবার বলবো,
কারণ কেনেথ হিগিন সাহেবের এই সাক্ষ্য শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ পরে তিনি বলেছিলেন যে যার কাছ থেকে জলের অবগাহন নিয়েছেন তিনি কিরকম ছিলেন কে জানে। সুতরাং আপনি কার কাছ থেকে জলের অবগাহন নিয়েছেন? নেয়ার পরে তিনি নরকে গেলেন 3 বার। তখন ভেতরে তিনি এক সময় যখন এই বাক্যগুলো পড়লেন, ভেতরে বললেন, তুমি কি লক্ষ্য করেছো যে বিশ্বাসের প্রার্থনা? তখন তিনি ভাবলেন যে এই বিশ্বাসের প্রার্থনা কে কথা বলবেন? এই হলো পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলবেন, তিনি আপনার কানে কথা বলবেন না। আপনি যতবার শুনবেন আপনার বিশ্বাস ততবার বৃদ্ধি পাবে। আর বিশ্বাস বৃদ্ধি না পেলে যত প্রার্থনাই হোক আপনি সাময়িক সুস্থ থাকবেন। আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করে, আমার বিশ্বাস আমাকে সুস্থ করে। আপনি যদি এইভাবে নিজেকে কনভিন্স করতে পারেন, এবং সেটা করতে গেলেই পবিত্র আত্মা লাগবে, যে আমি আর ঈশ্বর যা বলেন আমি তাই বলি, আমি আর অন্য কোনো কিছু বলি না, আমি আর অন্য কোনো কিছু বলি না। 6 মাস যাবত মাত্র প্রভুকে জেনেছে, কি জানে? কিছুই জানে না। কোনো এডুকেশন নাই, স্পিরিচুয়াল এডুকেশন নাই, স্কুলে পড়তে পারছেন না। কিন্তু তিনি মনে মনে খালি বলতে লাগলেন, আমি বিশ্বাস করিয়াছি আমি সুস্থ হইয়াছি। বলেন আমার সঙ্গে, আমি বিশ্বাস করিয়াছি আমি সর্ব বিষয়ে সুস্থ হইয়াছি। আমি বিশ্বাস করিয়াছি আমি সর্ববিষয়ে সুস্থ হইয়াছি। আমি 3 বার বলেন, আমি বিশ্বাস আমি করিয়াছি বিশ্বাস আমি করিয়াছি সুস্থ আমি হইয়াছি। সর্ববিষয়ে সুস্থ হইয়াছি। আমি আমি বিশ্বাস বিশ্বাস করিয়াছি আমি করিয়াছি আমি সর্ব বিষয়ে সর্ববিষয়ে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। আবার আমি বলেন বিশ্বাস সঙ্গে, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু আমাকে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ করিয়া দিয়াছেন। প্রভু যীশু আমাকে আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ করিয়া দিয়াছেন। সম্পূর্ণভাবে সুস্থ করিয়া দিয়াছেন। আবার বলেন, আমি বিশ্বাস আমি করি বিশ্বাস করি প্রভু যীশু আমাকে আমার আমার মাথা প্রভু থেকে প্রভু পায়ের যিশু তলা আমাকে আমার পর্যন্ত মাথা থেকে আমার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সুস্থ সুস্থ করিয়া করিয়া দিয়াছেন। দিয়াছে। আমি আমি বিশ্বাস করি বিশ্বাস করি প্রভু যীশু আমার আমাকে প্রভু আমার যিশু মাথা থেকে আমাকে পায়ের আমার তলা মাথা থেকে পর্যন্ত আমার পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ সম্পূর্ণভাবে সুস্থ করিয়া করিয়া দিয়াছেন। সুস্থ করিয়া দিয়াছেন। এখন আপনাকে আবার পবিত্র আত্মা বলবেন, আপনি কি ভিতরে বলবেন, কানে বলবে, শয়তান বলবে আপনি সুস্থ হন নাই, আর পবিত্র আত্মা বলবেন, আপনি কি বিশ্বাস করছেন যে আপনি সুস্থ হয়েছেন? হ্যাঁ আমি সুস্থ হয়েছি। বলেন, হ্যাঁ আমি সুস্থ হয়েছি। হ্যাঁ আমি সুস্থ হ্যাঁ হয়েছি। আমি সুস্থ হইয়াছি। হ্যাঁ হ্যাঁ আমি আমি সুস্থ সুস্থ হয়েছি। হইয়াছি। হ্যাঁ আমি সুস্থ হইয়াছি। তাহলে চিন্তা করেন, তখন পবিত্র আত্মা ভেতরে কি বললেন? তাহলে ওঠো। কারণ লোকেরা 10:30 বাজে সকাল, তুমি এখনো উঠছো না কেন? সকালের মধ্যে 10:30টার মধ্যে তো সকলে উঠে যায়। তিনি বলছেন, আই হ্যাড বিন প্যারালাইজড, সমস্ত শরীর প্যারালাইসিস, ইট ওয়াজ এ স্ট্রাগল। কিন্তু তিনি নিজে পুশ করলেন, লিখছেন আই পুশড মাইসেলফ। এইটাই হলো বিশ্বাসের কার্য। আই পুশ মাইসেলফ। আপনি হাঁটতে পারেন না, আপনি বিছনায় শোয়া, আপনি কোনো কিছু করছেন, তিনি বিছনায় শোয়া, তার সম্পূর্ণ শরীর প্যারালাইসিস। আই পুশড মাইসেলফ। এবং তারপরে তিনি বেড পোস্ট ধরে, বেডের যে পাশে যে লাঠিগুলো থাকে মশারি টাঙ্গাবার জন্য, তখনকার দিনে ওনার মশারি লাগতো না, কিন্তু ওইরকম লাঠি থাকতো। এবং তিনি মানে তার নি
একেবারে হাঁটুর থেকে নিয়ে এখানে তিনি লিখছেন যে আই গট আপ টু ওয়্যার আই ওয়াজ ড্র্যাপড ওভার দ্য বেড পোস্ট, মাই নিজ স্ট্যাগার্ড sat down not far from the floor. I had no feeling from my waist down, but draped over that bedpost, and I said it again. I want to announce in the presence of Almighty God, the Lord Jesus Christ, the Holy Spirit, and the holy angels present in this room, and I want to call the devil to record and all evil spirit that they may be present in the room, that according to Mark 11:24, I believe that I receive my healing. এটা ওনার লেখা। তার মানে তিনি কোনোভাবে একটু দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি বললেন যে আমি সমস্ত, তার কোনো ফিলিং নাই, কোনো কিছু নাই, অনুভূতি নেই। তিনি চিৎকার করে বললেন যে আমি প্রভু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের উপস্থিতিতে এবং স্বর্গীয় পবিত্র স্বর্গদূতের উপস্থিতিতে, এবং আমি এইটা শয়তানকেও বলতে চাই যে যে কোনো কিছু, এই তোরা এই রুমে যারা যারা আছিস এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন, স্বর্গের দূতগণ আছেন, যে অ্যাকর্ডিং টু মার্ক 11 অধ্যায় 24 পদ অনুসারে আমি আমার সুস্থতা যিশু নামে গ্রহণ করিলাম। Amen. যখন এই কথা তিনি আমেন। বললেন, তখন তিনি লিখতেছেন, when I said that physically I felt something, সঙ্গে সঙ্গে তিনি কিছু অনুভব করলেন। It felt like someone above me was pouring a pitcher of honey on me. তিনি বললেন যে এক জগ মধু মনে হয় তার মাথার উপরে ঢেলে দিলেন। তিনি এই রকম অনুভব করলেন, এক পিচার অফ পানি, হানি। কেন হানি? আমি তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে যাব। আমেন। আপনাকে তিনি দুগ্ধ মধু প্রবাহী দেশে নিয়ে যেতে চাচ্ছেন। এবং যখনই এইটা একেবারে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত লাগলো, এবং তারপরে তিনি বলছেন, ইট ফেল্ট লাইক সামওয়ান অ্যাবাভ মি ওয়াজ পোরিং এ পিচার অফ হানি অন মি, আই ফেল্ট ইট স্ট্রাইক মি অন দ্য টপ অফ মাই হেড, ইট সিম টু পাইল আপ দ্য হানি wood and then began to ooze down over me. It had a warm glow to it. It spread down over my head, down my neck and shoulders, down my arms, and out the ends of my fingers, and down my body and out the ends of my toes. মানে সমস্ত জায়গায় এই মধুগুলো যেন তার হাতে, পায়ে, আঙ্গুলে, সমস্ত জায়গায়, কারণ সব জায়গা তো প্যারালাইসিস, সব জায়গায় লেগে গেল। এবং সঙ্গে সঙ্গে অল অন এ সাডেন, তিনি লিখছেন অল অফ এ সাডেন আই ওয়াজ স্ট্যান্ডিং স্ট্রেইট, দাঁড়িয়ে গেলেন সোজা হয়ে। এবং এরপর থেকে তিনি চিরকাল সুস্থ রইলেন। তাহলে এইটা, যদিও তিনি তখন পবিত্রতার বাপ্তিস্ম পান নাই, কিন্তু ঈশ্বর, যখনই আপনি যিশুকে প্রভু বলছেন, আপনি ইচ্ছা করলেই তখনই আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেতে পারেন। আর পবিত্রতার বাপ্তিস্ম পেলে কিভাবে তিনি সাহায্য করেন, হেল্পার। দেখলেন হেল্পার, কেউ নাই, তার মা না, মা অসুস্থ, দাদু নাই, কেউ নাই, তার একটা মানে তার ভাইরাও কাছে নাই, বোন নাই। মা কোনো রকম সকালবেলায় একটু স্নান করিয়ে দিতেন, তারপরে তিনি মাত্র একটু বাইবেল 15-20 মিনিট পড়তে পারতেন, তারপরে তার চোখটা গুলিয়ে যেত, আর তিনি কিছুই দেখতে পেতেন না। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। চিন্তা করতে পারেন, এইভাবে পবিত্র আত্মা আপনি আজকে পবিত্র আত্মা পাচ্ছেন, আর আপনি ঘাবড়ে যাচ্ছেন। পবিত্র আত্মা আপনাকে বলছে চলে যাও, এই সুসমাচার প্রচার করো। এই যে গতকালকে বললাম যে এত লোক অসুস্থ, এই লোকদের কাছে তারা কেউ সুসমাচার প্রচার করল না, জাস্ট খালি প্রার্থনা করে দিল। আমার বেশ কষ্ট হলো। কেন জানেন? এই 800 850 লোক আসলো ঠিকই,
তারা প্রভুকে জানলো না। টেম্পোরারি সুস্থ হলো, লাশার বেঁচে ছিল, আবার তো লাশার মরে গেল। কিন্তু এই 850 লোককে যদি কালকে বোঝানো হতো যে প্রভু যিশু একমাত্র জীবন্ত ঈশ্বর, এবং এই আমরা যেটাকে 10 সেকেন্ডের প্রার্থনা বলি, এই প্রার্থনাটা যদি করানো হতো, তাহলে এই লোকগুলা, অনেকে হয়তো প্রভু যিশুকে জেনেছে, আমি তো আর জানি না যে কতজন জেনেছে বা কি, কিন্তু তারা যদি আর একবার বলতো, তারা সুস্থ হতো, তাদের নাম রেজিস্টার্ড হতো স্বর্গে, এবং তারা বিশ্বাস করতো। কিন্তু সেখানে কোনো কথা বলার সুযোগ নাই। চিন্তা করলাম, এবং আমরা চিন্তা করলাম, যদিও আমাদের এখানে এখন 153 জন হচ্ছে মাত্র, আজকে এখন এক পর্যন্ত 143, কিন্তু আপনি চিন্তা করেন আপনি কত আশীর্বাদ প্রাপ্ত। আপনি ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেছে, আপনি বিশ্বাস করছেন প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন। আপনি শুধু সুস্থই হচ্ছেন না, আপনি মানুষের কাছে গিয়ে ঈশ্বরের বাক্য বলছেন। আপনি, পবিত্র আত্মা আপনাকে এইভাবে সাহায্য করছেন। আমি শুধু একটা জিনিসই দেখালাম, যে পবিত্র আত্মা, যে প্রভু যিশু বলেছেন যোহন 14 অধ্যায়, অ্যান্ড হি উইল গিভ ইউ অ্যানাদার কমফোর্টার। কমফোর্টার মানে কাউন্সেলর, বুদ্ধিদাতা, হেল্পার। শুধু হেল্পারটা দেখালাম, যে কি করে হেল্প করেন। তিনি আপনাকে হেল্প করছেন, তিনি আপনাকে বুদ্ধি দিচ্ছেন, তিনি আপনাকে বলছেন যে এইখানে যাও। কে স্নেহের হাফিজরে বুদ্ধি দিচ্ছে যে তুমি বাইক নিয়ে বেরোয়ও না, তুমি হাঁটো, সিকিউরিটি গার্ডের সঙ্গে তরকারি আলাপাচ্ছ, তাদের সঙ্গে কথা বলো, তুমি চা খাও না, ডাজন্ট ম্যাটার, তুমি বসো, এক কাপ চা কেনো, তাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করতে করতে যিশুর কথা বলো। কে শিখাচ্ছে? হেল্পার, কাউন্সেলর, বুদ্ধি দিচ্ছে। কারণ সে আমাকে বলেছে, আমি জানি হয়তো আপনারা অনেকে করেন এরকম, আমি শুধু হাফিজকে বলছি না, আপনারাও করেন। সুযোগ কিনে আনো, আপনাকে সুযোগ কিনতে হবে, যে কোথায় আপনি বলতে পারেন। আপনি যে আজকে আমার এই যে যে দুঃখ কেন বলছে, আউট অফ এই দুঃখের জন্য, যে এই লোকগুলোকে যদি বলতে পারতাম। আমি ভাবছি, কারণ তারা আবার এরপরে হয়তো মাসে একবার নাকি করে, আমি দেখি যদি পাই আর একবার আমাদের জুমের অ্যাড্রেসটা দিতে চেষ্টা করব। কিন্তু জুমের অ্যাড্রেসও দেওয়া, ওখানে লেখা আমি জানি না যে কতটা বিধেয় বা কিছু, কারণ সকলেরই অন্যরকম এক একটা থাকে এখানে। তা আপনি চিন্তা করেন তো, হেল্প করছে। আপনি যখন অসুস্থ, তিনি আপনাকে হেল্প করছেন। আপনার যখন টাকা নাই, তিনি আপনাকে সাহায্য করছেন। তিনি আপনাকে বাক্য দিয়ে বিশ্বাস করাচ্ছেন। কেনেথ হেগিন সাহেবকে যদি এই বাক্য দিয়ে বিশ্বাস না করাতেন পবিত্র আত্মা, মানে পবিত্র আত্মা এমন ভাবে তার ভেতরে কাজ করেছেন, একটা স্মল ভয়েস, পবিত্র আত্মা মানে স্মল ভয়েসে কথা বলেন। কোথায় পাবেন স্মল ভয়েস? সৌরভ, বার করো স্মল ভয়েস, কোথায় পাবেন? যদি না জানো, আমি একটু হিন্টস দিয়ে দেই। মসি, বার করো। কে বার করতে পারেন? খালি সৌরভ না, কে বার করতে পারেন স্মল ভয়েস? আমি তোমার অগ্রে দিয়ে গমন করিব। আরো হিন্টস দিয়ে দিলাম, তুমি আমার মুখ দেখিতে পাইবে না। বার করেন। যিনি পান, বুঝবো যে সত্যি তারা বাইবেল জানেন, একজনও যদি পান। হালেলুয়া। এখানে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন, আপনাকে বাক্য মনে রাখতে সাহায্য করবেন, বাক্য বলতে সাহায্য করবেন, বাক্যের অ্যাপ্লিকেশন হবে। আলমগীর, কোথায়?
স্যার খুঁজছি। খুঁজতে হবে কেন? কেন জানা নাই? আঙ্কেল আমি পেয়ে গেছি মনে হয়। এটা হচ্ছে হ্যাঁ, যাত্রা পুস্তক 23 অধ্যায় 20 পদ। হ্যাঁ, পড়ো। দেখো, দেখো আমি পথে নাম তোমাকে কি? রক্ষা করিতে। অর্পা অধিকারী। হ্যাঁ। দেখো আমি পথে তোমাকে না, রক্ষা না, না, করিতে। না, 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 না না, 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 ওটা না, এইটা না, ওটা না। এইটা না, আচ্ছা, আর ঠিক এইটা সৌরভ, আছে। না। দ্বিতীয় বিবরণী 31 সাথে 8 পড়তে একবার পড়ো তো সৌরভ। উম, না আঙ্কেল যেটা বলছেন মানে খুব সাউন্ড একটা অল্প শব্দে কথা বলবেন ঈশ্বর, ওই বিষয়টা মনে হচ্ছে ওটা হবে না হাফেজুদ্দা, দেখছি আমি তোকে পড়ছি। দ্বিতীয় বিবরণী 31 অধ্যায় 8 পদ, এখানে লেখা আছে, আর রাখি। সদাপ্রভু আপনি আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন এবং তিনি তোমার সহবর্তী থাকিবেন। না, 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 ওটা না, ওটা ওটা আঙ্কেল ওটা বলছেন না মনে হয়। এইগুলো আমি বলি নেই, আমি এটা। হ্যাঁ, আমি তো এই প্রথম বাতাসে ঈশ্বর ছিলেন না, দ্বিতীয়তে আরো হিন্টস দিয়ে দিচ্ছি। মসি সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বা চাদর দিয়ে মুখ ঢাকলেন। আমি এটা বলবো না, এটা আপনাদের বার করতে হবে। 33 অধ্যায় 20 পদে আছে, 33 অধ্যায়। 33-20। আরো কহিলেন, তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। বাঁচিতে পারে না। হুম। যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদ। তারপরে। সদাপ্রভু কহিলেন, দেখো হুম। আমার নিকটে এক স্থান আছে, তুমি ওই শৈলের উপরে দাঁড়াইবে, তাহাতে তোমার নিকট দিয়া আমার প্রতাপের গমন সময়ে আমি তোমাকে শৈলের এক ফাটালে রাখিব, ও আমার গমনের শেষ পর্যন্ত করতল দিয়া তোমাকে আচ্ছন্ন করিব। পরে আমি করতল উঠাইলে তুমি আমার পশ্চাৎভাগ দেখিতে পাইবে, কিন্তু আমার মুখের দর্শন পাওয়া যাইবে না। দেখলেন? আর গীতসংহিতাতে বলেন, বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই অ্যাম লর্ড। বি স্টিল কোথায়? অ্যান্ড নো দ্যাট আই অ্যাম লর্ড। ঈশ্বর আপনার সঙ্গে অন্তরে কথা বলছেন, আপনাকে সাহায্য করছেন। আর পবিত্র আত্মা এমনই যে আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু, আমি পবিত্র আত্মাকে চাই, তুমি প্রতিজ্ঞা করেছ যে প্রভু যিশু যখনই তোমার ডান পাশে বসে যাবেন তখনই তুমি পবিত্র আত্মা দেবে। আপনি যদি এই বিশ্বাস করেন, কেনেথ হেগিন সাহেব যদি এই প্যারালাইসিস থেকে, সারা জীবন বিছনায় শোয়া, এবং তার তো এটা হলো একটা পার্ট কথা, তার তার কথা হলো যে তিনি আর বাঁচবেন না এবং মরে যাবেন। ডাক্তাররা, বড় বড় ডাক্তার সবাই গিভ আপ বলেছে, বাঁচবে না। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন। হ্যাঁ সৌরভ, কি বলবে? আঙ্কেল আপনি যেটা বলছিলেন ওই দশ। প্রথম রাজা বললি 19 অধ্যায়, এলিওকে বলছিলেন যেটা, যে পরে তিনি এটা কহিলেন হলো তুমি ঈশ্বর ছোট ভাষায় হ্যাঁ কথা বলেন, হ্যাঁ, কিন্তু আমি এইটা হ্যাঁ, মসির কথাও বলেছিলাম। আচ্ছা পড়ো। আচ্ছা ওটা যে ঈষৎ আঙ্কেল ওখানে, মানে আস্তে করে। হ্যাঁ প্রথম রাজা বলি 19 অধ্যায় 12 পদ, ওখানে লেখা আছে, ভূমিকম্পের পরে অগ্নি হইল, কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না। অগ্নির পরে ঈষৎ শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল। ক্ষুদ্র এক স্বর। এই স্বরে তিনি কথা বলেন এবং আপনার ভেতরে কথা বলবেন। আপনার আত্মা, যেটা আপনি যিশুকে গ্রহণ করেছেন, সেই আত্মার সঙ্গে, আত্মার সঙ্গে কথা বলবেন। আর যেই বলবেন আপনি সাহায্য পাবেন। এই হলো পবিত্র আত্মা। পবিত্র আত্মা পাওয়ার জন্য আমরা আকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষী পবিত্র ইয়েস। আত্মায় yes, পূর্ণ হওয়ার amen, জন্য আকাঙ্ক্ষী। ইয়েস। Yes, yes, amen. amen. তাহলে আসুন আমরা আমরা প্রভুর কাছে ভেঙে দিই। প্রভুকে বলি, প্রভু তুমি প্রতিজ্ঞা করেছ। প্রেরিত 2 অধ্যায় 33-34 পদ। আর পড়ো একজনে। প্রেরিত প্রেরিত দুই 2 অধ্যায় অধ্যায় 33। 33-34 পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা
উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। কেননা দাউদ স্বর্গারোহণ করেন নাই। না না, অত দূর দরকার নেই, এইটুকুই বললেই হবে যে আহ, ঈশ্বর প্রভু যিশু পিতার ডান পাশে বসে গেছেন, পবিত্র আত্মা অলরেডি জগতে আছে, আপনি শুধু বিশ্বাসে গ্রহণ করেন। কে লিড দেবেন প্রার্থনায়? যিনি পবিত্র আত্মায় পূর্ণ। আসুন আমরা সকলেই প্রার্থনায় যাই, লিডের দরকার নেই। ঠিক আছে, হালে লুইয়া, প্রেইজ দ্য লর্ড, হালে লুইয়া। পবিত্র আত্মায় পূর্ণ হই, হালে লুইয়া, প্রেইজ দ্য লর্ড, হালে লুইয়া। ও প্রভু, তোমার পবিত্র আত্মা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো, এই হেল্পার হিসাবে। হালেলুইয়া, হালেলুইয়া। কাউন্সিলর প্রভু গো, হালেলুইয়া। হেল্পার, হালেলুইয়া। সকলে মুখ খুলুন, সকলে মুখ খুলুন। কোনো মানে মাইক বন্ধ রাখলে মুশকিল, অন্তত কয়েকবার হালেলুয়া, মাইক খুলে ধন্যবাদ দাও। ঈশ্বর। হালেলুয়া, ধন্যবাদ হালেলুইয়া, ঈশ্বর। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য হালেলুয়া, লর্ড, প্রেজ দ্য Hallelujah, লর্ড, ধন্যবাদ, hallelujah, hallelujah, প্রেজ দ্য hallelujah, লর্ড, hallelujah, ধন্যবাদ প্রেজ hallelujah, দ্য লর্ড, প্রেজ তোমাকে দ্য আমি লর্ড, শতকোটি প্রণাম জানাই। ঈশ্বর, প্রেজ দ্য লর্ড, শূন্যকালীন প্রেজ দ্য সন্ধ্যাবেলা তোমাকে শতকোটি প্রণাম জানাই। তোমাকে মনে করো। হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, তোমার সুসমাচার ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। গৌরব, আদর, সম্মান তোমাকে দিতে জয় পারি। যিশু। পিতা, তোমাকে প্রণাম জানাই। হালেলুয়া, ধন্যবাদ। তুমি আমার হৃদয়ে আসো, নিকট করো, আমাদের দেহ। তোরা তুমি বললি, তাই আমরা নিজের নয় জয় কারণ মূল্য যিশু। দ্বারা কিনে নিয়েছি। অতএব আমাদের ঈশ্বর গৌরব করো, মহিমা করো, প্রশংসা করো। হালেলুয়া, হালেলুয়া। Hallelujah, hallelujah, hallelujah. প্রভু যিশুকে চরণ ধন্যবাদ। হালেলুয়া। প্রভু প্রভু যিশুকে ধন্যবাদ। মহিমা, আদর, সম্মান তোমাকে দিতে পারি। তোমাকে শতকোটি প্রণাম জানাই। ধন্যবাদ, হালেলুয়া। ধন্যবাদ। তোমার বাক্য বলেছে ধন্যবাদ, ধন্যবাদ। পরন্তু তিনি তোমার যখন আসিবেন আপনি মঙ্গলময়, দেখাই তোমার দয়া আমাদিগকে সমস্ত দাঁড়িয়ে অনন্ত যান, বলিবেন, কারণ তিনি সময় আপনা হইতে বলিবেন না। যা আপনার মাথার উপর শুনেন নিয়ে এসে হালেলুয়া। শুধু গ্রহণ ধন্যবাদ, করেন, ধন্যবাদ। আপনার কাছে এসে বলেন, আমি বিশ্বাসে হালেলুয়া। প্রভু যীশু, তুমি যে সহায়কে দিয়েছেন হালেলুয়া, ধন্যবাদ। এবং যাঁর স্বরূপে আমি পবিত্র আত্মায় প্রভু গ্রহণ যীশু, তুমি করছি। আমার জীবনের হালেলুয়া। ঈশ্বর, তুমি আমার আমার জীবনকে পরিচালনা করিতেছ। তোমার এই পবিত্র নির্দেশ আত্মা আমি আমার চলিব। দেহে বাস আমাকে গন্তব্যস্থলে লইয়া যাইবেন। হালেলুয়া, ধন্যবাদ যীশু। হালেলুয়া, ধন্যবাদ যীশু। পৃথিবীর সর্বমর্তলের মুখে পাতালের ঈশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তাই প্রকাশ করতে 5:12 বলছে, তার উচ্চস্বরে কহিল, ঈশ্বর যিনি হত হইয়াছিলেন, পরাক্রম, পতন লুক 11 এবং অধ্যায়, ও শক্তি লুক ও 11 অধ্যায় ও 13 পদ। গৌরব ও তোমরা মন্দ সম্মান হইয়াও যদি সন্তান দিওকে সমস্ত হালেলুয়া, দ্রব্য ধন্যবাদ দান যীশু। করিতে পারো, হালেলুয়া, ধন্যবাদ কত যীশু। অধিক ধন্যবাদ, নিশ্চয় ধন্যবাদ যীশু। যাহারা তাহার কাছে যাচনা করে ধন্যবাদ তাহাদিগকে যীশু। হয়তো লাভ করিতে হালেলুয়া। দিবেন। সমস্ত মহিমা, গৌরব, আদর, সম্মান তুমি পাওয়ার যোগ্য। তাই তোমাকে শতকোটি প্রণাম জানাই। হালেলুয়া, ধন্যবাদ যীশু। হালেলুয়া। যীশু, ধন্যবাদ। প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার পার্শ্বস্থ সর্ব বিষয়ে তুমি পবিত্র তোমাকে পবিত্র আত্মা ধন্যবাদ জানাই। হইতে তোমাদের যাও যে ধন্যবাদ যীশু। ধন্যবাদ। গৌরব, আদর, সম্মান তোমাকে দিতে পারি। ধন্যবাদ জানাই। ধন্যবাদ যীশু। হালেলুয়া। সমুদ্র তোমায় দিতেছি প্রভু। এই মহিমা ও তোমারই প্রশংসা করব। হালেলুয়া, ধন্যবাদ যীশু। ধন্যবাদ যীশু। ধন্যবাদ। হালেলুয়া। হালেলুয়া। গৌরব, সম্মান তোমাকে দিই। প্রভু, যিনি আমাদের দিন দিন পাহাড় বহন করেন, এই তো আমাদের পরিত্রাণ দিতে পারেন। হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া। ধন্যবাদ যীশু।
Hallelujah. Word, hallelujah. By you, আমাদের সমস্ত তাই তোমাকে ধন্যবাদ জানাই। হে সদা প্রভু, আমার পরিবেশন করো, একটু আমার প্রতি দয়া করো, করেছো তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, তুমি মহান, প্রভু তুমি মহান, ধন্য যিশু, হালেলুয়া। প্রভু তুমি ধন্য মহান, যিশু, প্রভু তুমি হালেলুয়া। আপনি আমার ঈশ্বর সদা বিশ্বাস করো করো অন্য জন্য আশীর্বাদ করিবেন, করিবেন। লে রাখো আইন পরিমাণ পূর্ণ করিবেন। প্রণাম জানাই। Lord, thank you, Father. The Lord, thank you, Father. Thank you, Father. Glory to ধন্যবাদ, 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 ধন্যবাদ। আমাদের পরিবহন করেছ, ধার্মিকতার পক্ষে জীবিত হয়েছ, তোমারই কথা দ্বারা আমরা অনুভব পেয়েছি। তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, ও পিতা পরমেশ্বর, তোমার হৃদয়ে আসক্ত করে কৃপা করো পিতা পরমেশ্বর। তোমার পবিত্র আত্মা আমাকে পরিপূর্ণ করো, তোমার আত্মাকে আমাকে পরিপূর্ণ করো পিতা পরমেশ্বর। আমাদের তোমারই পবিত্র আত্মার মন্দির পিতা পরমেশ্বর আমাকে পরিপূর্ণ করো। হালেলুয়া। পিতার পিঠে হয়েছি, জীবিত ব্যক্তি আমাদের জীবিত আছে। praise the Lord. Hallelujah. I believe everything you have done. Whatever you want me to do. Feel the
correct. প্রভু তোমাকে Hallelujah. You can do everything. Hallelujah. 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 That He all মানুষ correct. I know I অনশন করতে oh correct. Oh correct. Let Kasik ধন্যবাদ correct. আমার জীবনে Grant to তুমি আমার দুঃখ কষ্ট নেই দুষ্ট আমি praise His holy name. Praise His I look no para correct. Hallelujah. Glory be to God. Glory be to God. Glory be to God for this. Glory be to God for the hallelujah, Father. Glory be to God for the hallelujah. Glory be to God for the business. Hallelujah. Who has done it? You have Thank you. Praise His holy name. Praise His holy name. Praise His holy name. Glory be to God. Glory be to God. Glory be to God. The Lord, praise the Lord, praise hallelujah, 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 praise the Lord, 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 hallelujah, hallelujah, oh, thank you, যেন আরো আরো লোক গৌরব তোমার সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমারই যিশুর নামে চাই God's peace. Amen. বিশ্বাস করি আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি নিশ্চয়ই বিশ্বাস করি আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি আর পবিত্র
ধন্য যিশু, হালেলুয়া। পবিত্র আত্মায় যখনই পূর্ণ হলেন, তিনি আপনাকে সাহায্য করবেন কি করে হিলিং হতে হয়, কি করে আপনার প্রসপারিটি হতে হয়, কি করে এই যে বাক্য যেটা, আমার প্রজাগণ যে চাই 32-800, আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতে বাস করিবে, এটা তো প্রতিজ্ঞা। কিন্তু আপনি এই প্রতিজ্ঞাটাকে ধরতে গেলে আপনার ভিতরে পবিত্র আত্মা কথা বলবেন, দেখো ঈশ্বর বলেছেন, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই আমি বিশ্বাস করি। আর যখনই আপনি বিশ্বাস করলেন, তখনই আপনার জন্য এইটা ফলে যাবে, Yes. নতুবা ফলে না। হয় কি যে এই বিশ্বাস না থাকলে বিশ্বাসটা বাড়ে, কে কে বিশ্বাস করতে থাকে? পবিত্র আত্মা আপনাকে সাহায্য করেন, Yes. হেল্পার, হেল্পার। আপনাকে তিনি বিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন, আপনার যে কোনো সমস্যা তিনি আপনাকে বলছেন। কিন্তু আপনি যদি মুখ দিয়ে খালি বলতে থাকেন, ও এইটা হয়েছে, ওই হয়েছে, কথা শোনে না আমার, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেখানে আপনি বাধা দিচ্ছেন, ঈশ্বরের কাজ করতে বাধা দিচ্ছেন। আমেন। কারো কোনো কিছু বলার আছে নাকি? আমিন, আমিন। Amen. কারো কিছু যদি বলার আমেন থাকে আমেন আমেন। বলতে পারেন। জেঠু, আমি একটা কথা বলতে চাই। কালকে আপনি যখন জিজ্ঞেস করেছিলেন না যে ঈশ্বরের কাজ কারা করে হাত তোলার জন্য, তো হাতটা না আমি আমার জন্য তুলেছিলাম। এই জন্য জানাচ্ছি যে মায়ের আর আমার নামটা একসাথে রয়েছে, তো তো মা যে করে না, আমি করি না, জানালে কি জানি ভুল মানে হয়ে যেত কিনা, এই জন্যই জানিয়ে দিলাম আর কি। না, ভুল হয় না, ঈশ্বর মন দেখেন। আচ্ছা, ঠিক আছে। পবিত্র আত্মা অনেক কিছু করেন। আচ্ছা, বলছি 10 সেকেন্ডের প্রার্থনা যেটা বললেন ওটা আমি জানি না ঠিক, একটু যদি বলে দেন। মানে রোমিও 10 অধ্যায় 9-10 পদ খোলো, পড়ো। হ্যাঁ, যদি তুমি হৃদয় যিশুকে প্রভু বলে স্বীকার না না করে। না, মুখে বাইবেল খুলে, বাইবেল খুলে, যদি তুমি হ্যাঁ, হ্যাঁ, বাইবেল খুলে, পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। পড়ছি। বলছেন যে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। দেখা গেল, কারণ তুমি যদি, কে বলছে আমি নাম জানি না, কে বলছে? পূর্বা বসু। ও, পূর্বা বসু। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো, তার মানে যিশু আমার জীবনের প্রভু, যিশু আমাদের জীবনের প্রভু, সকলের প্রভু, তোমার প্রভু। যদি প্রভু হয়, তখন এই অভাব অনাটন অশান্তি রোগ পীড়া ব্যাধি আর প্রভু না, তখন প্রভু যিশু, স্বয়ং যিশু প্রভু। যদি এটা প্রভু হয়, যেমন ঘরে যদি কেউ পেট পালে, বিড়াল পালে বা কুকুর পালে, তার প্রভু হচ্ছে যিনি পালেন, সেই প্রভু তাকে খেতে দেয়, কুকুরকে খেতে দেয়, কুকুরকে এই দেশে কুকুরকে নিয়ে হাঁটায়, কুকুরকে বাথরুম করায়, কুকুরের পা ধুয়ে দেয়, কুকুরকে স্নান করায়, সব কিছু সেই প্রভু করেন। একইভাবে যখন যিশু আমার জীবনের প্রভু, আপনার জীবনের প্রভু, তখন তিনি আপনার জন্য সমস্ত কিছু করবেন। ওই কুকুর হালেলুইয়া। বা বিড়ালের মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু সে এমন ভাবে তার ভালোবাসাটা প্রকাশ করে যে তার মালিক যদি বাইরে যায়, আমি এমন দেখেছি যে কুকুরটা জানলার পাশে বসে থাকে, আর যখনই এ মালিকটা আসে, সে ওখান থেকে চিৎকার করতে থাকে। ঠিক আমরা যদি, এটা একটা জীব যদি এইটা করতে পারে, আর আপনি মানুষ, আপনি ঈশ্বরের অপেক্ষায়। আমি ঈশ্বরের জন্য, দাউদ বলছেন, আমি কখন আসি আমার ঈশ্বরের সামনে উপস্থিত হইব। প্রভুর জন্য আকাঙ্ক্ষিত হয়ে যায় যখন প্রভু হয়, এবং প্রভু যখন হলো, তখন আর কোনো চিন্তা থাকে না, প্রভু সমস্ত কিছু টেক কেয়ার করে। একটা মানুষ যদি তার বিড়াল বা কুকুরের জন্য টেক কেয়ার করতে পারে, তাহলে ঈশ্বর
যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি আমাদের জন্য কতটা টেক কেয়ার করতে পারেন। একটা কুকুর বিশ্বাস করে যে তাকে খাওয়া দেবে, একটা মানুষ বিশ্বাস করে না। মানুষ চিন্তায় অস্থির হয়ে যায়, কি করবে, কোথায় টাকা পাবে। কিন্তু ঈশ্বর মথি 6 থেকে বলেছেন, তোমরা কি করো, আগে ঈশ্বরের জন্য কাজ করো, তাহলে সবকিছু দেব আসবে। মানুষ যে ব্যস্ত হয়ে যায়, বিশ্বাস করতে পারে না। মানুষ বলে তার উপরে নির্ভর করে, যে আমি এই মানুষের উপরে নির্ভর করে। কিন্তু এই বাইবেল বলে, তোমরা রাজন্যবর্গে মানুষের উপরে নির্ভর করিও না, ঈশ্বরের উপরে নির্ভর করা। এটা বাইবেল বলে, কিন্তু মানুষ পারে না। এইটা যখন আমরা বললাম, তার পরের পদটা হচ্ছে যে কারণ লোকে, মানে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন। অনেকে এটা বুঝতেই পারে না যে প্রভু যীশু মরেছেন আমাদের পাপ, রোগ, পীড়া, ব্যাধির জন্য, এবং তিনি উঠেছেন। আমি এই বিষয়ে হয়তো একদিন আরেকটু অন্যভাবে কথা বলবো, যে এইটা বিশ্বাস করা। আর যেই বিশ্বাস করলেন, প্রভুকে বিশ্বাস করলো, সেই কুকুরটা তার প্রভুকে বিশ্বাস করে। কুকুরটা তার কথা শোনে। কুকুরকে বলছে যে বাইরে যাও, বাইরে যাও, ঘোরো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, কুকুরটা চলে আসে, কি আসে না? কিন্তু একটা মানুষ ঈশ্বরের কথা শোনে না। তাদের যখন দরকার হয়, অসুস্থ অসুস্থ অসুস্থ, তখন শুধু ঈশ্বরকে খোঁজে। এই জন্যই, কারণ এইটা করলে, এই বাক্য অনুসারে রোমীয় 10 অধ্যায়, তার নাম স্বর্গে লেখা হয়ে গেল, সে স্বর্গে যাবেই। এই প্রার্থনা যদি কেউ অন্তর থেকে আমার সঙ্গে করে, সে লোক স্বর্গে যাবে, এবং সেই লোকের পরিবারও স্বর্গে যাবে। এই বাক্য কখনো আপনার মুখ থেকে, আপনার বংশের মুখ থেকে, আপনার বংশোৎপন্ন বংশের মুখ থেকে সরানো যাবে না। যিশাইয়া 59 অধ্যায় 21 পদ। এই বাক্য, এখানে কোন বাক্য, এর আর কি লেখা? 8 পদ। সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে। অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা। এই বার্তা হচ্ছে বিশ্বাসের। যদি আপনি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করেন, যিশু আপনার সমস্ত পাপ তুলে নিয়েছেন, রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, এইটা যদি আপনি বিশ্বাস করেন। একটা কুকুর বিশ্বাস করে যে মালিক তাকে স্নান করাবে। যখন তার জল খাওয়ার প্রয়োজন হয়, সে শুধু চিৎকার করে, আর সঙ্গে সঙ্গে মালিক বোঝে যে তার জল খাওয়াতে হবে। একটা জগতের মানুষ বোঝে। আপনি, ঈশ্বর আমাদের পিতা, তিনি বোঝেন না? কি মনে হয়, বোঝেন না? তাহলে দেখেন ঈশ্বর কতটা আপনাকে ভালোবাসেন। আপনি যদি একটা কুকুরকে, বিড়ালকে ভালোবাসতে পারেন, এই দেশে সেই কুকুরটাকে এমন ভাবে স্নান করায়, পরিষ্কার করায়, ইঞ্জেকশন দেওয়ায় যেন কোনো অসুখ না থাকে, তাকে অনেক সময় বিছনায় পর্যন্ত নিয়ে যায়। যেটা আমি নিজেই করি না। কিন্তু চিন্তা করেন, মানুষ একটা কুকুরকে ভালোবাসে, কিন্তু মানুষ ঈশ্বরকে কতটা ভালোবাসে। আসুন আমরা যদি, পূর্ব ক্লিয়ার হলো কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হয়েছে একদম। আচ্ছা, তাহলে আমরা প্রার্থনা করি, সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য এই জগতে পাঠিয়েছ। আমার জন্য এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো।
আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, প্রভু যিশুকে প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো, প্রভু যীশু, তুমি আমার অন্তরে আছো, ইহা আমি বিশ্বাস করি। ইহা আমি বিশ্বাস করি। আর আমি ঘোষণা করি, আর আমি ঘোষণা করি, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। এখন থেকে অন্য কোনো কিছু, এখন থেকে অন্য কোনো কিছু, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যীশু, যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আপনি যদি এই প্রার্থনা অন্তর থেকে করেন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। কিশোর, তুমি একটু সামান্য, মানে সামান্য বলছি মানে 2-1 লাইনের ভিতরে বোঝাও প্রভুর ভোজ কেন আমরা গ্রহণ করি, এবং তারপরে প্রার্থনা করো। হালেলুয়া। ধন্যবাদ করি, প্রশংসা করি। বাইবেল বলে, প্রথম কোরিন্থীয় 10 অধ্যায় আর 16 পদ থেকে আমি পড়ছি, সেখানে রয়েছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা আমেন। যে রুটি আমরা যে রুটি ভাঙি, তা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। হালেন প্রভু, তোমার ধন্যবাদ করি। আমরা দেখতে পাই যে আমরা যে রুটি এবং যে রক্ত পান করছি, সেই এক ব্যক্তি, সেই একজন ত্রাতা মুক্তিদাতা, যিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে বাঁচাতে, আমাদেরকে স্বর্গে ফিরে নিয়ে যেতে চান। আর তারই রক্ত এবং তারই দেহ আমরা ভোজন করছি। বাইবেল বলে যে যে দেহ আমরা ভোজন করছি, গালাতীয় 3 অধ্যায় 13 পদে কি হচ্ছে, প্রভু যীশু আমাদের জন্য শাপ গ্রহণ করলেন, আমাদের শাপ অভিশাপ তিনি বহন করলেন, গ্রহণ করলেন। তাই আমরা আর সেই শাপ বা অভিশাপ গ্রহণ করছি না, কারণ তিনি ক্রুশে বহন করেছেন। তিনি আমাদের সকল পানিশমেন্ট, সকল ধরনের পানিশমেন্ট যা আমাদের হওয়া উচিত ছিল, প্রভু যীশু তার শরীরের উপরে সেই পানিশমেন্ট ঘটেছে। আমরা অনেক সময় কন্ডেম করি, আমরা নিজেকে নিজেকে কন্ডেম করি, শয়তান আমাদের কন্ডেম করে, জগৎ আমাদের কন্ডেম কন্ডেম করে, কিন্তু প্রভু যীশু আমাদের সমস্ত ধরনের কন্ডেমনেশন, সমস্ত ধরনের কন্ডেম তিনি ক্রুশের উপরে দেহের মধ্যে তুলে নিয়েছেন। হালেলুয়া। তাই আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞা নাই, কোনো দণ্ডাজ্ঞা নাই। কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে ব্যবস্থা, তা আমাদের পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করে দিয়েছে। তাই আমরা খ্রিস্টের ক্ষত দিয়ে, যে ক্ষত আমাদের সকল ধরনের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তিনি নিয়ে নিয়েছেন, তাই আমরা খ্রিস্ট যিশুর দেহ যখন গ্রহণ করছি, আমরা সেটা গ্রহণ করছি যে আমরা সবকিছুতে পারফেক্ট, সবকিছুতে সূচি, আমরা নিষ্কলঙ্ক, আমরা পবিত্র। আমরা, কারণ প্রভু যীশু আমাদের সকল ধরনের অপবিত্রতা তিনি নিয়ে নিয়েছেন। আদম হাওয়া পাপ করেছে, বিক্রি করেছে শয়তানের কাছে। প্রভু যীশু এসছেন, তিনি আমার আপনার জন্য মরেছেন, আমাদের পুরনো স্বভাব বদলে গেছে, নূতন স্বভাব এসছে যখন যিশুকে প্রভু বলে গ্রহণ করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি। আর তখনই ঈশ্বরের অনুগ্রহেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদের পরিত্রাণ সম্পন্ন হয়েছে।
সম্পূর্ণ পরিত্রাণ সম্পন্ন হয়েছে। তাই আমরা সেই পরিত্রাণের আশীর্বাদকে গ্রহণ করছি, যেখানে আছে আমেন। আনন্দ, শান্তি, প্রেম, আছে উত্তমতা, বৃদ্ধি, সফলতা, উৎফুল্লতা, জয়, খুশি, সমস্ত কিছু আছে। আমরা সেই প্রভু যিশুর দেহ গ্রহণ করছি। সেটা গ্রহণ করতে করতে আমরা সেইটাই গ্রহণ করছি যে যিশু আর আমি এক, যিশু আর আমেন। আমরা এক। কেউ আমাদের পৃথক করতে পারবে না। জগতের কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই যে আমাদের পৃথক করতে পারবে তার প্রেম থেকে। হালেলুয়া। তাই প্রিয়, তোমায় ধন্যবাদ করি সেই রক্তের মধ্যে, যে যিশু রক্ত, যে রক্ত আমরা গ্রহণ করছি, যে রক্ত পবিত্র, আর সেই রক্ত পবিত্র আমরা গ্রহণ করছি। আমরা আমরা সম্পূর্ণভাবে আমাদের অতীত, আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত পাপ একমাত্র যিশু রক্তে আমাদের ক্ষমা পেয়ে গেছি। হালেলুয়া। তাই আজকে ক্ষমা পেয়েছি, কালকে পেয়েছি, অনন্তকালের জন্য পেয়েছি, কারণ তার অনুগ্রহের জন্য। যে অনুগ্রহ প্রভু যিশু দিয়ে রেখেছেন, ঈশ্বর দিয়ে রেখেছেন, আর সেই অনুগ্রহ আমরা যখন স্বীকার করছি, প্রতিদিন কনফেস করছি, সেই অনুগ্রহতে আমরা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছি। তাই তার রক্ত এমন একটি রক্ত, যে রক্ত কথা বলে। কি কথা বলে? সবসময় পজিটিভ কথা বলে, সবসময় ভালো কথা বলে, সবসময় উত্তমতা কথা বলে, সবসময় বৃদ্ধির কথা বলে, সবসময় সফলতা কথা বলে। যে রক্ত আমাদেরকে শুধু আমাদের সুস্বাস্থ্য কথা বলে, আমাদের শ্রম কথা বলে। আমরা একেবারে প্রভু যিশুর মতন আমরা বলতে পারি, জিজাস, you are my healing and you are my আমেন। health. Hallelujah. আমেন। আমেন। ইয়েস Yes, ইউ আর। Lord Jesus Christ. You are my health and you are my healing. Hallelujah. এই রক্তের হালেলুয়া। মধ্যে আমরা তা গ্রহণ করছি। Hallelujah. তাই আসুন প্রথমেরা, যে রক্ত আমরা গ্রহণ করছি, তার স্বভাব, সেই যিশুর স্বভাব আমাদের স্বভাবে পরিণত হচ্ছে। এবং আমরা সেই হালেলুয়া। স্বভাব গ্রহণ করে করে আমরা ঠিক একইভাবে যিশু যেমন পিতার স্বভাব, পিতার ইচ্ছা, পিতাকে যেভাবে দেখতেন, পিতাকে যেভাবে করতে দেখতেন, সেভাবে তিনি করেছেন। আর আমরাও প্রতিদিন যিশুকে দেখি। বাইবেল যখন পড়ছি, যিশুকে দেখছি। যিশু প্রত্যেকটি ঘটনা দেখছি, যিশুকে দেখছি। হালেলুয়া। পুরাতন নিয়মে হালেলুয়া। যাকে যে ঘটনা হচ্ছে, আমরা যিশুকে দেখছি। সেখানে যিশু কিভাবে উপস্থিত আছে, সেখানে যিশু কিভাবে কাজ করেছে, সেখানে যিশু কিভাবে দাঁড়িয়েছে, কিভাবে তিনি সেখানে উপস্থিত। আর আমরা যত দেখছি, তত আমরা আশীর্বাদ পাচ্ছি, উন্নতি হচ্ছে, আমরা সফলতা লাভ করছি। হালেলুয়া। তাই আসুন প্রথমেরা, আমরা সেইভাবেই প্রভু যিশুর সেই দেহকে আমরা গ্রহণ করি। আমরা সেই দেহকে আনন্দের সঙ্গে একেবারে গ্রহণ করি। এই দেহ দিয়ে আমরা স্বীকার করি, ইয়েস, এই দেহ, রক্ত আমাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত করেছে অনন্তকালের জন্য। হালেলুয়া। আমরা এখন হালেলুয়া। রক্তে সুরক্ষিত এবং সংরক্ষিত। হালেলুয়া। ধন্য আর তাই যিশু। আমাদের নাম, কারণ আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। হালেলুয়া। আমরা স্বর্গের প্রজা, ঈশ্বরের বাটির লোক, আর খ্রিস্টের সঙ্গে আমরা একই অবস্থানে অবস্থান করছি। সেই জন্য প্রভু যিশুর হাত থেকেই তার দেহকে আমরা গ্রহণ করছি, হালেলুয়া। আর সেই হালেলুয়া। আশীর্বাদকে আমরা নিচ্ছি। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য প্রেজ দ্য যিশু। লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য প্রেজ লর্ড। দ্য লর্ড, প্রেজ দ্য প্রেজ লর্ড। দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। গ্লোরি টু আসুন গড, আমরা গ্রহণ গ্লোরি করি। টু গড। ধন্য যিশু। আমেন। যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। আসুন আমরা রক্ত গ্রহণ করি। হালেলুয়া। ধন্য যিশু। Hallelujah. Praise the Lord. He is Lord. He is Lord. He is Lord. He is risen from the dead and he is Lord. Every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. Hallelujah. 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 হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা সমর্পিত হই ঈশ্বরের কাছে। আমরা সেই অবস্থায় আছি। প্রভুর যে সেই রক্ত এবং মাংস আমরা পান করেছি, তাই আমরা এখন সেই মুডেই আছি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের সেই সুযোগ দিয়েছে। এই মুহূর্তে প্রভুর কাছে আমরা
কৃতজ্ঞতা জানাই অন্তঃস্থল থেকে। প্রেমময় ঈশ্বর, দয়াময় ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর, তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার চুম্বন করি তোমার পদতলে। তোমাকে নত নম্বর হয়ে আমাদেরকে হৃদয়ের যে গভীর ভালোবাসা তোমার কাছে উজাড় করে দিয়েছি প্রভু। এই সময় তোমার সাথে আমরা এক হয়ে গেছি, তোমার সেই মাংস এবং রক্ত আমরা ভোজন করেছি প্রভু, এবং একসাথে মিলে আমরা তোমার গৌরব করছি। তোমার বাক্য আমাদের জীবনের আলোর মতো পথ দেখাচ্ছি প্রভু। আমাদের কাছে আর কোনো কিছুই গোপন নেই, কারণ তোমার সেই বাক্য আমাদের কাছে সমস্ত কিছু উন্মোচন করে দিয়েছে প্রভু। সেজন্য তোমার কৃতজ্ঞতা দিই। তোমার পবিত্র আত্মা আমাদের সেই সহায়তাকারী সেক্রেটারির মতো কাজ করছে, আমাদের কোন পথে চলতে হবে, কি করতে হবে পরিষ্কার করে দিচ্ছে। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেদেরকে এই জুমে এনেছো, তারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং তোমার গৌরবার্থে তারা ব্যবহৃত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেজন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই আমাদের আঙ্কেলের জন্য, তিনি যে আমাদের প্রতিদিন তোমার সেই বাক্যের আলোকে যে খাদ্য আমাদেরকে দিচ্ছে, দৈহিক খাদ্যের থেকে আধ্যাত্মিক খাদ্য, তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্য অনুসারে প্রভু যেমন লেখা আছে, তুমি মহিমান্বিত গৌরবান্বিত খুশি হও যখন তোমার বাক্য লোকেরা পাঠ করে এবং সেই অনুসারে জীবন যাপন করে। দয়াময় ঈশ্বর, সেই জন্য প্রতিনিয়ত আমরা শিখছি, আমরা বৃদ্ধি পাচ্ছি, আমরা তোমার গৌরব করছি এবং তোমার বাক্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি প্রভু। আমাদেরকে তুমি যে উদ্দেশ্যে বেছে নিয়েছো প্রভু, সেটা যেন আমরা পালন করতে পারি। বিশেষ করে যেন এখনো শত শত কোটি কোটি লোক যারা তোমাকে জানে না, চেনে না, তাদের কাছে আমাদের পাঠাচ্ছ, আর আমরা যেন যেতে পারি প্রভু। আর সব থেকে অধিক যেন আমরা প্রস্তুত থাকি, তুমি যে কোনো সময় আসবে, আমরা যেন তোমার সাথে সেই স্বর্গস্থানে মিলিত হতে পারি এবং একসাথে মিলে তোমারই সাথে চিরকাল থাকতে পারি। দয়া করে তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক, তোমারই মহিমা হোক প্রভু। এই সময় তোমার কাছে আমি নিজেকে সমর্পণ করলাম এবং আমাদের ভাই বোনকেও তোমার হাতে দিয়ে দিলাম, যেন তোমারই কৃতজ্ঞতায় মহিমায় যতকাল বাঁচিয়ে থাকিব কেবল আমার ঈশ্বরের প্রশংসা গান করি। আমেন, এটাই আমেন, আমাদের ধ্যান জ্ঞান প্রশংসা, আমেন, এটাই আমাদের হালেলুয়া। সবকিছু প্রভু যীশু। আমরা সেই গীত সংহিতা 27:4 অনুসারে এটাই আমার লক্ষ্য, যেন আমি তার ঘরে সর্বদা থাকতে পারি, সেই বিষয়ে আমেন, অন্বেষণ আমেন, করতে পারি প্রভু। হালেলুয়া। তোমাকে কৃতজ্ঞতা জানাই। রোমিও তার 15 অধ্যায় 20 অনুসারে আমার জীবনের লক্ষণ এই, যেখানে খ্রিস্টের নাম এখন উচ্চারিত হয় নাই, সেই সকল জায়গায় গিয়ে যেন আমরা তোমার নাম বলতে হালেলুয়া, পারি, আমেন, খ্রিস্টের কথা বলতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য প্রভু। আমরা যেন অন্যের উপর গাথা ভিত্তির উপরে গড়ে না তুলি প্রভু। আর প্রভু সেই জন্য তুমি আমাদের সব দিক থেকে দিয়ে দিয়েছো প্রভু, শুধু আমেন, আমাদেরকে দেখিয়ে দাও আজকের থেকে যে আমরা কোথায় যাব। যতজন প্রভু হালেলুয়া। আজকের প্রভুকে স্বীকার করেছে, আমি প্রার্থনা করি বিশেষ করে পবিত্র আত্মা, তুমি যে আমাকে বলাচ্ছ যে শুরু থেকে আজ পর্যন্ত যতজন একদিনের জন্য আমাদের জীবনে প্রবেশ করেছে প্রভু, তাদের নাম হয়তো আমি জানি না, কিন্তু তুমি জানো প্রভু, কারণ তুমি পবিত্র আত্মা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তাদের হালেলুয়া, প্রত্যেককে আমেন, প্রভু যদি এই জগতে না থাকে প্রভু, কিন্তু যারা আছে প্রভু, তাদেরকে তুমি আবার একবার প্রভু রিভিল করে দাও, যে তোমার যে দায়িত্ব, তারা যে বঞ্চিত না হয় প্রভু, তারা যেন আমেন, বুঝতে পারে যে তাদের ডেকেছিলে প্রভু। এবং যদি কোনো কিছু হয়ে থাকে প্রভু, সেই ভুল বোঝাবুঝি যা কিছু তুমি আগেই ক্ষমা করেছো প্রভু, আর সেজন্য তোমার কৃতজ্ঞতা যায়। বিশেষ করে আমাদের মধ্যে এই ক্ষমার মনোভাব দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। আমরা প্রেমে আমেন, ভালোবাসায় একসাথে বৃদ্ধি পাবো এবং প্রভু আমরা আমেন, আমেন, তোমার সাথে সেই পবিত্র আত্মার আবেশে উত্তর উত্তর প্রভু আমরা বৃদ্ধি পাচ্ছি, এবং আমরা যে জগৎ থেকে আলাদা, আমরা যে সেই অ্যানয়েন্টিং হয়েছে, আমরা যে অভিষেক প্রাপ্ত প্রভু, সেটা তুমি বুঝিয়ে দিয়েছো, সেটা তোমাকে ধন্যবাদ দিই। পৃথিবীর হালেলুয়া, এইভাবে কোনো জায়গায় কোনো জুম চলতে পারে না, প্রতিদিন প্রভু আমরা শয়ে শয়ে লোক একত্রিত হচ্ছি প্রভু। তোমাকে হালেলুয়া। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ এই ঈশ্বর। আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো। আর প্রভু আমরা সেই 5 বছর পূর্ণ করতে যাচ্ছি প্রভু, তোমাকে কৃতজ্ঞতা জানাই আমেন, যে তুমি আমেন, সেইভাবে বেছে নিয়েছো, ধরেছো, এবং আমরা যতদিন বাঁচিয়ে থাকি প্রভু, আমরা যেন এইভাবে তোমার প্রশংসা করতে পারি, তোমারই আমেন, গৌরব করতে পারি। তুমি দয়া করেছো, আশীর্বাদ করে দিয়েছো, তোমাকে আমেন, কৃতজ্ঞ জানাই। আমাদের ভাই বোনেদের, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আশীর্বাদ করেছো, যারা এখনো তোমাকে জানে না প্রভু, তারা যেন প্রভু আমাদের দ্বারায়, আমাদের ভাই বোনেদের দ্বারা খুব তাড়াতাড়ি প্রভু তারা আসতে পারে এবং তারা যেন অনন্তকালীন জীবন পায়। এটাই আমাদের প্রার্থনা এবং তোমার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ, আমেন, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমিন। আমেন, আমিন। আমেন, আমেন। আমরা 121 গীত পাঠ করি।
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। রক্ষা করিবেন, তিনি আমার তিনি প্রাণ আমাদের রক্ষা প্রাণ করিবেন। রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসো আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।